So assalamu alaikum guys, welcome to my channel Sami As World. It's Sami As. কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। সো আপনারা হয়তো জানেননি এই ভিডিও কিসের টপিকে। এই ভিডিওটা হচ্ছে রমাদান সিরিজ মানে ইসলামিক স্টোরি পার্ট 4। সো আজকে যে স্টোরিটা ওটা একটু মানে আমার কাছে হার্ট টাচিং স্টোরি লাগছে, ইসলামিক হার্ট টাচিং স্টোরি, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো আই হোপ আপনাদেরও ভালো লাগবে। সো লেটস স্টার্ট। সো এই যে স্টোরি ওটার নাম হচ্ছে বুড়ি মহিলার রোজা, মানে বুড়ি মহিলার রোজা। এক বৃদ্ধা প্রতিদিন রোজা রাখতেন, কিন্তু তার সংসারে খুব অভাব ছিল। মানে একজন বৃদ্ধা মানে সবসময় রোজা রাখতে, মানে রমজান মাসে সবসময় প্রত্যেকটা রোজা রাখার চেষ্টা করতেন, কিন্তু তার সংসারে খুব অভাব ছিল। মানে তার যে সংসার মানে টাকার খুব অভাব ছিল, সে মুশকিল সে সেহরি করতে পারতো, মুশকিল সে ইফতার করতে পারতো, মানে অনেক কষ্টেই তার এরপরে সেহরি করতে পারতো, মাঝে মাঝে না খেয়ে থাকতে হতো, এরকম অবস্থা। তো একদিন ইফতারের সময় তার কাছে মাত্র এক টুকরা শুকনো রুটি ছিল। একদিন ইফতারের সময় ইফতার করবে, ওই সময় তার কাছে মাত্র এক টুকরা, একটা রুটিও না, এক টুকরা শুকনো রুটি ছিল। ঠিক তখনই দরজায় একজন ক্ষুধার্ত ভিক্ষুক এলো। বৃদ্ধা ভাবলেন, আমার কাছে তো একটি রুটি, যদি দিয়ে দিই তাহলে আমি কি খাবো। কিন্তু সাথে সাথেই তিনি ভাবলেন, রমজান আত্মত্যাগের মাস, আমি না খেয়ে থাকবো, কিন্তু ক্ষুধার্তকে ফিরিয়ে দেবো না। মানে তার মনে একটা জাগলো যে না, এটা রমজান হচ্ছে একটা আত্মত্যাগের মাস, আর এই মাসে আমি হয়তো ক্ষুধার্ত থাকতে পারি, কিন্তু অন্যকে ফিরিয়ে দিতে পারি না, কোনো অনাহারীকে বা দরিদ্রকে ফিরিয়ে দিতে পারি না। তাই সে ভাবলো সে ফিরিয়ে দেব না। তিনি সেই রুটিটুকু দিয়ে দিলেন। সেদিন রাতেই এক প্রতিবেশী তার জন্য সুস্বাদু খাবার নিয়ে এলো এবং বলল, আজ আল্লাহ আমার অন্তরে দিলেন যেন আমি আপনার জন্য খাবার পাঠাই। মানে সেদিন রাতে, মানে ইফতার যখন তিনি দিলেন, এরপরে ভিক্ষুক চলে গেল কিছুক্ষণ পরেই, মানে সেদিন রাতেই এক প্রতিবেশী তার জন্য সুস্বাদু খাবার নিয়ে আসলে এবং বলল যে আজ আল্লাহ আমার অন্তরে, মানে আল্লাহ তার অন্তরে এই চিন্তাটা দিলেন, যে এই মানে চিন্তা ভাবনাটা দিলেন যে আমি তার বৃদ্ধার জন্য খাবার নিয়ে যাই, মানে আমি তার জন্য খাবার নিয়ে যাই। সো এর জন্যই বলে যে আল্লাহর উপর বিশ্বাস করলে আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। সো এইটাই ছিল আজকের একটা ছোট্ট স্টোরি। আর এই স্টোরি শিক্ষা তো শুনে নেই। এই স্টোরির শিক্ষা হচ্ছে, রমজান আমাদের নিঃস্বার্থ হতে শেখায়। আল্লাহর উপর ভরসা করলে তিনি কখনো আমাদের অভুক্ত রাখেন না। যেমন এই বৃদ্ধা তার সততা দেখিয়ে তার কাছে যেটুকু ছিল সেটুকু দিয়ে তাকে ভিক্ষুককে সাহায্য করেছে। তাই আল্লাহ তার উপর খুশি হয়ে, এবং তিনি আল্লাহর উপর অভুক্ত হয়েছেন, তাই আল্লাহ খুশি হয়ে তাকে সুস্বাদু খাবার খেতে দিয়েছে তার প্রতিবেশীর মাধ্যমে। আল্লাহ আমাদের আশেপাশে যে মানুষ আমাদের জিনিস দেয় সেটা হচ্ছে উছিলা, আর সবচেয়ে যে দেয় সে হচ্ছেন আল্লাহ, আর বাকি সবাই উছিলা। তো বৃদ্ধা মহিলাকে আল্লাহ খাবার পাঠায় ওই প্রতিবেশীর উছিলায়। সো এটাই ছিল আজকের স্টোরি। আপনাদের কেমন লাগলো বলবেন। আমার কাছে এটা অনেক হার্ট টাচিং এবং অনেক সুন্দর স্টোরি লাগছে। সো আজকের জন্য এতটুকুই। আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, আর কমেন্ট যদি খোলা থাকে তাহলে করবেন। আমি প্রত্যেক ভিডিওতে এটাই বলি, কারণ আমার যে ভিডিওর কমেন্ট ওটা আল্লাহ জানি কী হয়েছে, আমি অন রাখলেও ওটা অফ হয়ে যায় মাঝে মাঝে, আবার ওটা মাঝে মাঝে অন হয়, মাঝে মাঝে অফ হয়, আল্লাহ জানে কি অটোমেটিক থেকে আল্লাহ জানে। তো যদি থাকে, মানে ওপেন থাকে, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। আর যদি এরকম আরও রমজান মাসে এরকম সিরিজ কন্টিনিউ এরকম ইসলামিক স্টোরি শুনতে চান, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন গাইস। তো আজকের জন্য এতটুকুই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই গাইস, আসসালামু আলাইকুম, বাই।